নফল রোজা রাখার যখন বেশি বাসনা জাগতো, মা আয়েশা বলছেন আমি নফল রোজা রাখতাম বেশি বেশি। কখন? তো গরমের দিনে, চৈত্র মাসে, বৈশাখ মাসে বেশি করে রোজা রাখতাম। একদিকে হলো দিন বড়, তার একটা ঠেলা, আর একদিকে ঠেলা হলো কি কঠিন গরম। গরমের দিনে পিপাসায় কাতর হয়ে যায় জানটা, চলতে পারা যায় না, মুখ শুকিয়ে যায়, কলেজা শুকিয়ে যায়, তারপরেও আমাদেরকে রোজা করতে হয়। তো মা আয়েশাকে জিজ্ঞাসা করা হলো, আপনি বেশি বেশি করে নফল রোজা চৈত্র মাসে আর বৈশাখ মাসের বড়দিনে কেন করেন, একটু জানাবেন তো। আম্মা আয়েশা কি বলছেন? ইন্না সারা ইযা কানা রাখিসান ইয়াশতারাহু আল জামি। কোন জিনিসের দাম যদি কম হয়, তাহলে সারাটা মানুষেরা এলাকার কিনে নিতে পারবে। আর কোন জিনিসের যদি দাম কম বেশি হয়, তাহলে যারা টাকাওয়ালা তারাই কিনতে পারবে, তাছাড়া সব মানুষ কিনতে পারবে না। সস্তা জিনিস সবাই কিনবে, আকড়া জিনিস কম লোকে কিনতে পারবে। বুঝতে পারলেন না? না বুঝতে পারলাম না। মাগুরের মাছ 250 টাকা পোয়া, বাটার মাছ 30 টাকা পোয়া। বাটার মাছ সবাই কিনতে পারবে, এটা সস্তা। মাগুরের মাছ সবাই কিনতে পারবে না। যার কাছে কাঁচা টাকা আছে, ব্যবসা করার টাকা, ইঞ্জেকশন ভরা টাকা, তারাই কিনতে পারবে। তাহলে যেই জিনিসের দাম বেশি হবে সেই জিনিসকে কম লোকে কিনবে, আর যেই জিনিসের দাম সস্তা হবে সেই জিনিসকে সব লোকে কিনে নিবে। আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতটা অত্যন্ত দামি, অত্যন্ত দামি। কত দামি? তো নবীজি হাদিসের ভেতরে বলছেন, মান খাফা আদলাজা ওমান আদলাজা ফাকাদ বালাগাল মানজিলা আলা ইন্না সিলাতাল্লাহি গালিয়াতুন। কোন মানুষ যদি ঢের রাত্রিতে জান্নাত খোঁজ করে, তাহলে রাতের বেলায় 12টা, 2টা, 2:30টা রাত্রিতে যারা জান্নাত খোঁজ করে তারা তাড়াতাড়ি করে জান্নাত পায়। যারা দিনের বেলায় জান্নাত খোঁজ করে তারা পাবে বটে, কিন্তু তাদের সময় লেগে যাবে। কেন? রাতের বেলায় আল্লাহ তাআলার অফিস, আল্লাহ তাআলার আদালত খুব গরম গরম থাকে, আর দিনের বেলায় আল্লাহর আদালত অত গরম থাকে না। কাজে রাতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে বিক্রি করেন। অতএব দুনিয়ার মানুষ, তোমাদের যদি জান্নাত কেনার ইচ্ছা থাকে, তাহলে যত বেশি রাতে উঠে তুমি আল্লাহর কাছে জান্নাত চাইবে, তত বেশি তুমি আল্লাহর জান্নাতকে কেনার মতো যোগ্যতা পাবে। ঢের রাতে উঠে, এই রাতে নয়। কি বলছেন নবীজি? আল্লাহর জান্নাতের দাম অনেক। মা আয়েশা কি বলছেন? ওই দামি জিনিসকে আমি নিব আল্লাহ তাআলার কাছে, আর দামি জিনিসকে নিতে গেলে একটুখানি তো চড়া দাম দিতেই হবে। আর চড়া দামটা কি দিতে হবে? তো ছোট দিনে রোজা করলে হবে না, বড় দিনে রোজা করতে হবে। এই জন্য আমি এটা করি। ভাই, আমরা তো কষ্ট করতে কেউ রাজি নাই, কিন্তু আপনাকে একটা কথা বলে দিচ্ছি, ইসলামী শরিয়াতে আপনার জানের শক্তির বাইরে আপনাকে কষ্ট দেওয়া হয়নি। আপনাকে কষ্টগুলো কেমন দেওয়া হয়েছে? মনটাতে একটু কষ্ট হবে, বাস। তাই বলে যে আপনার রক্ত ঝরে যাবে, তাই বলে যে আপনার দম বন্ধ হয়ে যাবে, তাই বলে যে আপনার গলাতে কেউ গামছা লাগাতে যাবে, এইরকম তো হবে না। জীবনের উপরে একটুখানি কি হবে? কষ্ট হবে, মনটাতে একটু ব্যথা লাগবে, এটাই তো। আর আপনি এটা করতে রাজি নন। তাহলে নবী আম্বিয়ারা যে গত হয়ে গেছেন, তাদের দিকে একবার তাকান তো। আমি লম্বা করব না আপনাকে ওয়াজ, আমি গোড়াতে বলছি, আমার সভাপতির কথা অনুযায়ী আমি শর্টেই ছাড়বো আপনাদের ওয়াজ, পালাইন না আমার সামন থেকে। আমি একটা মেয়ে ছেলের নাম বলছি বা কথা বলছি। এটা কে? ফেরাউনের যুগের একটা ধর্মপ্রাণ মহিলা। ফেরাউন আইন করেছিল, ওর গণকদার বলেছিল যে এই বছর কোনো একটা বেটা ছেলে জন্মিবে তোমার দেশে, ছেলেটা বড় হয়ে তোমার রাজ্য কেড়ে নিবে, তোমাকে দূরে সরিয়ে ফেলে দিবে। ফেরাউন বলছে এত বড় কথা, শালা একটাও বেটা ছেলে রাখবো না এই বছরের, হটো। অর্ডার হয়ে গেল। মিশরে ওই বছর যত বেটা বাচ্চা তৈরি হলো, জন্ম নিল,
সবকে কচু কাটা করলো, সবকে কচু কাটা করলো। এই ফেরাউন। ওই বিপদের কালে তৈরি জন্ম নিলেন কে? নবী মুসা। এবার ওর মা দুধ খাওয়াই বটে, কিন্তু মনটা খালি কাচমাচ কাচমাচ করে। ব্যাটারে, তোকে দুধ খাওয়াবো, কয়দিন তোকে লুকিয়ে রাখবো? 2 দিন গেল, 4 দিন গেল, তোর বয়স হলো 7 দিন, তোকে এখানে দুধ খাওয়াচ্ছি না, বাড়ির পিছন দিকে ঝোপে নিয়ে গিয়ে দুধ খাওয়াচ্ছি। আর অনেক সময় ওকে তোকে ঝোপের ভিতরে রেখে দিয়ে চলে আসি। কয়দিন তোকে বাঁচাবো, কয়দিন ফেরাউনের হাত থেকে তোকে রক্ষা করতে পারবো আমি জানি না। ভয় লাগছে। আল্লাহ তাআলা মুসা নবীর মাকে ইলহাম করে খবর দিচ্ছেন, এ মুসার মা, আমি একটা কথা বলছি, আমার কথাটা শোনো। কি বলছেন আল্লাহ তাআলা মুসা নবীর মাকে? ওয়াওহাইনা ইলা উম্মে মুসা আনিরজাইহে ফাইজা খিফতে আলাইহি ফালকিহি ফিল ইয়াম্মি ইন্নী রাদ্দুহু ইলাইকা ওয়াজাইলুহু মিনাল মুরসালিন। ছেলেটাকে দুধ খাওয়াও, ভয় করিও না। জানি যদি খুব ভয় লাগে আমার বাচ্চাটাকে কচু কাটা করে দেবে ফেরাউন, তাহলে আমি বলছি তোমার বাচ্চাটাকে একটা কাঠের সিন্ধুকে ভরে দাও, আর কাঠের সিন্ধুকে ছোট্ট বাক্সতে রেখে দাও। দেওয়ার পরে তোমার বাড়ির পাশে নীল নদী, নীল নদীতে বাচ্চা। আরামের তরে ভালোবাসো যদি, আরামের তরে ভালোবাসো যদি, শীতল গাছের ছায়া, আখেরাত লাগি করো কিছু কাজ, ছাড়ো দুনিয়ার মায়া। প্রভুর শরণে ক্ষয় করে দাও তোমার দেহ আর মন, পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন। সব কিছু ফেলে চলে যাবে তুমি, আসিলে মরণক্ষণ, আসিলে মরণক্ষণ। শূন্য হতে এসেছিলে ভাবে, শূন্য হাত চলে যাবে। ধন আর জন, গাড়ি আর বাড়ি, সবই পড়িয়া রবে, সবই পড়িয়া রবে। ছেলেরা তোমায় কবরে শোয়াবে, পরায় বস্ত্র সাদা কাফন, পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন। সব কিছু ফেলে চলে যাবে তুমি, আসিলে মরণক্ষণ, আসিলে মরণক্ষণ। সাঁঝ ও সকালে এত ছুটাছুটি, কেন বা কিসের নেশায়? সম্বল সম্বল কিছু করো না জোগাড়, বসে আছো কার আশায়? বিচারের দিনে পাশে দাঁড়াবে না, বিচারের দিনে পাশে দাঁড়াবে না কেউ তো আপনজন। পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন। সব কিছু ফেলে চলে যাবে তুমি, আসিলে মরণক্ষণ রে, আসিলে মরণক্ষণ। মাননীয় সভাপতি সাহেব, সমবেত এই গ্রামের এ প্রান্ত থেকে ওই প্রান্ত থেকে দিনের দরদকে বুকে নিয়ে, ইমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত বিভিন্ন শ্রেণীর ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, ছোট বড়, আমার প্রাণের ভাই সকল, সেই সাথে আড়ালে মহিলা মহলে স্ক্রিনের সামনে বসে থাকা আমার স্নেহের, আমার আদরের মাতা ও ভগ্নীগণ, আল্লাহর
অশেষ শুকরিয়া আদায় করছি যে আমি আমার জীবনের পড়ন্ত বেলায় আপনাদের এই কুর্কিটোলা গ্রাম দেখার সুযোগ পেলাম এবং ৪৫ বছর ধরে আমি যে জালসা করে বেড়াচ্ছি পশ্চিমবাংলা, বিহার, ঝাড়খণ্ড, নেপাল, বাংলাদেশ, তো যত নাম আমার ডায়েরিতে লেখা আছে ওই তালিকাতে আপনাদের এই গ্রামটার নাম আজকে ঢুকতে পারলো যে এই গ্রামেও আমি পা রেখেছি। তবে আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা, আমাদের সামনে পরিস্থিতিটা একটু প্রতিকূল। খুব ঠান্ডা পড়ে গেছে হঠাৎ করে, শীতও ঘিরে ধরেছে চারিদিক থেকে, এই জন্য আপনাদের সমাগম একটু কম হলেও সভাপতি সাহেব বলে দিলেন যে খুব দীর্ঘ সময় ধরে আপনাদেরকে এখানে বসিয়ে রাখা হবে না। তো আমার বেয়াদবি আপনারা নিয়েন না, আমি আপনাদের কাছে চেয়ে নিচ্ছি 1 ঘন্টা টাইম। আমি চেয়ে নিচ্ছি, আপনাকে চাইতে মানে নেই, আপনিও ইচ্ছা করলে চাইতে পারেন। তা আমি আল্লাহর ভরসায় 1 ঘন্টা সময় আপনাদের কাছে চেয়ে কথা আরম্ভ করছি। এর মাঝখানে আপনারা আমাকে আল্লাহর হস্তে ছেড়ে পালিয়ে যাবেন না। কি কথা বলবো আপনাকে? সূরা বাকারা 214 নম্বর আয়াত আপনাদেরকে এইমাত্র পড়ে শোনালাম। আয়াতটাকে সামনে করে কয়েকটি কথা। যখন মক্কার ভূমিতে প্রথম ইসলাম আত্মপ্রকাশ করল, তখন চারিদিক থেকে মুশরিকদের জুলুম আর জুলুম, নির্মম মারধর, অবিচার, অনাচার। প্রতিদিন একটা করে লোক আসে, আমাকে মেরেছে, আমাকে গাল দিয়েছে, আমার বাড়িঘরকে লুটে নিয়েছে। এইভাবে রাসূলুল্লাহর কাছে শিকায়ত করতেন মুসলমানেরা। যেহেতু তারা মারে, তো কতদিন মার খাবে? আম্মার বলে এক সাহাবী মার খেতে 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 অসুখ হয়ে মরে গেল। ওর স্ত্রীর নাম সুমাইয়া। মেয়ে ছেলেটি ইসলাম কবুল করার কারণে আবু জাহালের মতো লোক ওর লজ্জাস্থানে বল্লম মেরে ওকে শহীদ করে দিল। ইয়াসির বলে একজন লোক, তাকেও পিটুন দিল। তার ছেলে আম্মার নওজওয়ান, একেও মারলো, লাগাতার মারলো। হযরতে বিলালের বুকের ওপরে 5টা 6টা করে এই বড় বড় বোল্ডার চাপিয়ে দিয়ে গরম বালুতে শুইয়ে আর পিঠের চর্বি পর্যন্ত নামিয়ে দিত, এত করে আযাব দিত। আব্দুল্লাহ বিন মাসউদকে কাবা প্রাঙ্গণে এমন করে পিটলো যে করে নিঢাল হয়ে গেল। তো চারিদিকে যখন এইরকম সন্ত্রাস চলতে লাগলো, তখন সাহাবায়ে কেরাম সহ্যের যখন সীমা ছাড়িয়ে গেল, তখন নবীজিকে একদিন এসে বলছেন, আলা তাস্তানসিরু লানা, হে আল্লাহ পাকের রাসূল, আপনি কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের জন্য দোয়া চাইবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মদদ চাইবেন না, সাহায্য চাইবেন না? কতদিন আমাদের জুলুম সইতে হবে, কতদিন আমাদেরকে নিপীড়ন বইতে হবে, কতদিন আমরা মার খাবো, সহ্যের সীমা ছাড়িয়ে গেছে, এগুলো আর পারি না। রাসূলুল্লাহ এই লোকগুলোকে কি তাসাল্লি দিবেন, কি সান্ত্বনা দিবেন যে কয়দিন তোমরা আর সহ্য করবা, আর কয়দিন করবা না? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বলে পাঠালেন
এই চমৎকার আয়াতটি, হে নবী, আপনার সামনে যেগুলো লোক, আপনার ফলোয়ার্স আছে, এদেরকে আপনি জানিয়ে দেন, শুনিয়ে দেন। কি বলে? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতুমুল বাসাউ ওয়াজ-যাররা। হে আমার উম্মতিরা, তোমরা যে আল্লাহর মূল্যবান জান্নাতখানার ভাগীদার হবে, তো তোমরা কি বসে বসে ভাগ নিয়ে নিবে? তোমরা কি হাসতে হাসতে ভাগ নিয়ে নিবে? তোমরা কি কোনো কষ্ট করবে না, এমনি এমনি পেয়ে নিবে? তোমাদের জানের উপরে কোনো জুলুম আসবে না, বিনা জুলুমেই তোমরা এমনি এমনি জান্নাত পেয়ে নিবে? এটা কি হয়? এটা হয় না। যতদিন পর্যন্ত তোমরা এইরকম কষ্ট না করবে, যেমন কষ্ট আগেকার লোকেদের উপরে নেমে এসেছিল আর তারা সবুর করেছিল, তেমনি তোমরা যদি ওই রকম কষ্টের মুখোমুখি হও এবং সবুর করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিনিময় দেবেন জান্নাত। আগের লোক কি করেছিল? সহ্য। হাদিসে লেখা আছে। কি লেখা আছে? আগেকার মানুষেরা, অন্য নবীর উম্মতিরা, কেউ কেউ ঈমান আনার কারণে তাদের বংশের লোকেরা লোহার চিরুনি দিয়ে মাথাকে আঁচড়িয়ে দিয়ে চুলগুলোকে খুবলে খুবলে উঠিয়ে নিত। যেমন দেখেছেন মা বোনেরা বড়ি বানাবার জন্য কুমড়াকে ছিলে ছিলে উঠায়, তো ওই যে কুর্নিটা থাকে, কুর্নির যেমন বড় বড় দাঁত হয়, ঠিক সেই রকমই দাঁতালো কুর্নি দিয়ে ইমানদার মানুষগুলোর পিঠের চামড়াগুলোকে খুবলে খুবলে উঠিয়ে নিয়েছে। আবার অনেক মানুষকে বুক পর্যন্ত গেড়ে দিয়ে সারা দিনের মতো তাকে রোদে রেখে দিয়েছে। অনেক মানুষের হাতকে আর পাকে বেঁধে রোদ্রে ফেলে রেখে দিয়েছে। অনেক মানুষকে আগুনে ফেলে দিয়ে জীবন্ত মেরে ফেলে দিয়েছে। তথাপি সেই লোকগুলো আল্লাহর দিন থেকে সরে যায়নি, তারা জান্নাত নেওয়ার আশায়। তাহলে তোমাদের উপরে কি এরকম কষ্ট এসেছে? তোমাদের উপরে কি এরকম আযাবের খাড়া নেমে এসেছে? যদি এত সাংঘাতিক আযাব না এসে থাকে, সবুর করো। আর আয়াতটাতে আল্লাহ তাআলা বুঝালেন কি? কষ্ট না করলে আরাম মিলবে না। এটা হলো ফর্মুলা। কষ্ট না করলে সুখ পাওয়া যাবে না। একটা কৃষক আফাটা রোদে মাঠে গিয়ে নিজের ঘাম ঝরায়, ঘামকে পায়ে ফেলে, তখন সেই কৃষক তার জমিন থেকে সোনা ফলায়। বাড়িতে বসে হবে? হবে না। একটা ছেলে সারা সারা রাত জাগে, আর জেগে জেগে একলাই টেবিলে খাতা কলম নিয়ে লেখাপড়া করে। যখন নিদকে হারাম করে দেয় আর দেওয়ার পরে মেহনত চালাই, তখন সে ছেলেটা ফার্স্ট ডিভিশনে পাস করে। এর মানে হলো কি? মেহনত যদি না করো, শরীরের উপরে যদি কষ্ট না চাপাও, তো কষ্ট না করলে সুখ পাওয়া যাবে না। গোলাপের ফুল জানেন কি জানেন না যে গোলাপ ফুলের গাছে কাঁটা আছে? কাঁটা আছে, চোখা চোখা কাঁটা। আপনি যখন গোলাপ ফুলকে পাড়তে যাবেন, তো নির্ঘাত আপনার হাতে কাঁটা লাগতে পারে। তো আপনি যদি বলেন ফুল পাড়বো না, হাতে কাঁটা লাগবে, হাতে কাঁটা লাগার ভয়ে যদি জীবনে ফুল পাড়তে না যান, তো জিন্দেগিতে গোলাপ ফুলকে নাকে লাগিয়ে শুকে দেখার সুযোগ আপনার মিলবে না। আর কষ্টকে যদি উপেক্ষা করেন, তাহলে কষ্টের বিনিময়ে আপনি কি পাবেন? একটা সুফল পাবেন, তাকে ফুলটাকে পাড়া যাবে। এই জন্য এক কবি বলেছেন, কাঁটা হেরি ক্ষান্ত কেন, কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনে সুখ লাভ হয় কে মোহিতে রে, দুঃখ বিনে সুখ লাভ হয় কে মোহিতে। আগে দুঃখ, তার বিনিময়ে আসবে সুখ। বসে বসে সুখ আসে না কোনোদিন। এবার
আমরা যত দুনিয়াতে মুসলমান আছি সবাই জান্নাত জাহান্নামকে বিশ্বাস করি। কোনো এমন একজন মুসলমান নাই যে মুসলমানটা বলে যে মরার পরে আমি জাহান্নাম নিব। সবাই বলে মরার পরে জান্নাত যাব, জান্নাত নিব, আল্লাহ জান্নাত দিও। এই জান্নাতটা যে নিবেন, আপনি কি মনে করছেন যে মুড়কি দিয়ে এই জান্নাতকে পাওয়া যাবে? কিছু কষ্ট টষ্ট করবেন না? যদি শরীরের ঘাম না ছুটালে ফসল সৃষ্টি পয়দা না হয়, রাত না জাগলে যদি পরীক্ষায় ফার্স্ট ডিভিশন না হয়, তো এত মূল্যবান আল্লাহর জান্নাতের জন্য আপনি একটুও কষ্ট করবেন না আর হাসতে হাসতে জান্নাত নিয়ে নেবেন? এটা কোনোদিন হয়? কোনোদিন হয় না। রাসূলুল্লাহ বলছেন, হুফফাতিল জান্নাতু বিল মাকারিহি ওয়াশ শাওকাতি ওয়া হুফফাতিন নারু বিল মালাহি। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটাকে কাঁটা তার দিয়ে ঘিরে রেখেছেন, বড় বড় কাঁটা তার দিয়ে। বাবুরের কাঁটা মনে করুন, তার কাঁটাই মনে করুন, বেলের কাঁটা মনে করুন, শুধু কাঁটা আর কাঁটা, কাঁটা আর কাঁটা দিয়ে জান্নাতকে ঘিরে রেখেছেন। এবার নবীজি বলছেন জাহান্নামকেও ঘিরে আছে। কি দিয়ে জাহান্নামকে ঘিরে আছে? তো রাসূলুল্লাহ বলছেন, তোমার মনে যেগুলো সুখ পায় করে, তোমার চোখে যেগুলো সুখ পায় দেখে, তোমার কানে যেগুলো সুখ পায় শুনে, এমন তোমার আরামদায়ক জিনিসগুলো দিয়ে আল্লাহর জাহান্নামকে ঘিরে আছে। কি কথা? জান্নাতকে ঘিরে আছে কাঁটা দিয়ে, জাহান্নামকে ঘিরে আছে আরামদায়ক জিনিস দিয়ে। আপনি বুঝতে চেষ্টা করেন। আপনারা কম আছেন তো কি? কথাটিকে যদি শুনেন মন দিয়ে এই লোকটি, তো এই লোকটি তো কমসে কম আপনি জ্ঞান সমৃদ্ধ হবেন। জান্নাতে যদি কোনো মানুষ পড়েই যায় হাঁটতে হাঁটতে, তো কি ক্ষতি? শরীরের কোনো আকাম সাকাম হবে কি? হবে না। এটা তো জান্নাত। তো জান্নাত থেকে তো ঘেরা হলো কাঁটা তার দিয়ে। জাহান্নামটাকে ঘেরা দরকার ছিল কাঁটা তার দিয়ে, যে কেউ যদি পড়ে যায় তাহলে জীবন কয়লা হয়ে যাবে। তো যেই জায়গাটাতে বিপদ, যেই জায়গাটাতে খাতরা, সেই জায়গাটাকে ঘেরা আছে কলমুর লতি দিয়ে। আর যেখানে আছে সুখ, সুখের জায়গাটাকে আল্লাহ ঘিরে রেখেছেন কাঁটা তার দিয়ে। এর মানেটা কি? এর মানে হলো এই দুনিয়াতে আপনি যদি নিজের জানের উপরে কিছু কষ্ট হজম করতে পারেন, তাহলে এই কষ্টগুলোই হলো কাঁটা। এই কাঁটাগুলোকে যদি দুনিয়াতে সহ্য করে নিতে পারেন, তাহলে ওই দুনিয়ার কাঁটা সামনে রবে না। এই হলো তর্জমা। কিছু আমল আছে যে আমল করতে গেলে আপনাকে কষ্ট লাগবে, তো কষ্টের মানেই কাঁটা। আর যারা যারা এই দুনিয়াতে ওই কষ্টগুলোকে করে নিতে পারলো, তাদের সামনে জান্নাতের কাঁটা তো কাঁটা হয়ে থাকলো না। আমি তো কাঁটাকে সহ্য করে নিয়েছি দুনিয়াতে, কাজে আমার সামনে জান্নাত এখন মুক্ত, কোনো কাঁটা টাটা নাই। এই জন্য কথাই আছে, কি কথা? এই দুনিয়ার দুঃখে আছে ওই দুনিয়ার আলো, এই দুনিয়ার দুঃখে আছে ওই দুনিয়ার আলো। দুঃখে যারা হার মানে না তাদের হবে ভালো রে, তাদের হবে ভালো। আল্লাহ ধরে ধন্য হরে জীবন কর সফল। তুই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল? তোর আমলে যা আভাস মিলে যাবি রসর তল রে, যাবি রসর তল। যারা এই দুনিয়াতে কষ্ট সহ্য করতে পারবে তারা আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে। এবার আপনি ভালো করে বুঝে সুঝে উত্তরটা দিবেন। ডিসেম্বর মাস শুরু হলো শীতের কনকনে, আর আগামীতে আসছে জানুয়ারি। হাড় কাঁপানো ঠান্ডা হবে। এমন হাড় কাঁপানো ঠান্ডাতে ফজরের বেলায় যখন মুয়াজ্জিন আজান দিতে দিতে বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ তোমার নিদ্রা চাইতে অনেক উত্তম। কানে গেল আওয়াজটা, যেমনি কানে আওয়াজ গেল আপনি একটু
ফুসুর ফুসুর করলেন, আর করার পরে নিজের মনকে বলছেন, মন, ল্যাব ছাড়তে তো ইচ্ছা করে না, এত মজা লাগছে, এই মজা যদি নিবি কাঁটা তারকে সরাইতে পারবি না, ল্যাবটাকে ফেল, বিছানা থেকে উঠ, কষ্টটা কর। আপনি নিজে বলেন, এত গরম বিছানাকে যখন আপনি ছাড়বেন নমাজের জন্য, আপনার জানটাতে কষ্ট হবে না হবে না? হবে। এক কষ্ট হলো। এবার হাঁটতে হাঁটতে গেলেন অজুখানার কাছে, গিয়ে লোটাতে করে পানি নিলেন, পানিগুলোকে নিয়ে মুড়াতে বসে যখন এক চুল্লু নিয়ে হাতে দিলেন, কত ঠান্ডা লাগছে। ওই কনকনে পানি যখন আমি হাতে দিয়ে অজু বানাবার জন্য লাগালাম, সঙ্গে সঙ্গে সারা শরীরের চুলগুলো খাড়ো খাড়ো হয়ে গেল, কাঁটা কাঁটা হয়ে গেল, মনে হচ্ছে সব যেন জেগে জেগে গেছে। কত কষ্ট হলো। তারপর অজু বানালেন, মুখটাকে মুছে নিলেন, শাল একটা গায়ে দিলেন, দেওয়ার পরে আপনি নিজের মনকে বলছেন, মন রে, বেটা ছেলে তুমি বাড়িতে নামাজ পড়তে পারবে না, মসজিদ যেতে হবে। এখান থেকে কত দূর মসজিদে? তো বলছে 50 মিটার দূরে। যখন আপনি মসজিদের দিকে হাঁটলেন, হিমেল হাওয়াগুলো মুখে লাগছে, বুকে লাগছে, তো মনে হচ্ছে কলেজাতে কেউ তীর মেরে মেরে দিচ্ছে, এত ঠান্ডা। কষ্ট নেই? এও কষ্ট। যাচ্ছেন একলা একলা, দোয়া করছেন, মসজিদে যাওয়ার দোয়া। কি দোয়া? আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরান ওয়া ফি বাসারি নূরান ওয়া ফি সামঈ নূরান ওয়া ইয়ামিনি নূরান ওয়া ইয়াসারি নূরান ওয়া ফাওকি নূরান ওয়া তাহতি নূরান ওয়া দামি নূরান ওয়া শিরি নূরা। হে আল্লাহ, তুমি আমার সামনে নূর দাও, তুমি আমার পিছনে নূর দাও, তুমি আমার ডানে নূর দাও, তুমি আমার বামে আলো দাও, তুমি আমার উপরে আলো দাও, তুমি আমার নিচে আলো দাও, তুমি আমার অন্তরে আলো দাও। পড়তে 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 চলে গেলেন মসজিদ পর্যন্ত। সেখানে গিয়ে নামাজ আদায় করে তারপরে বাড়ি ফিরে আসলেন। এই যে 20 মিনিট 25 মিনিট সময় ধরে আপনার নফসের উপরে কষ্টগুলো চললো, এ কষ্ট দিয়ে আল্লাহর জান্নাত ঘেরা। এখন যদি আপনি এই কষ্ট করতে না পারেন, তাহলে জান্নাতের কাঁটা তার কাঁটা হয়েই থেকে গেল। আপনি পারলেন না এই কাঁটাকে টপকাতে। কলমি লতা কেন হলো এটা? কলমি লতা এই জন্য হলো, আপনার মন যেটাতে তৃপ্ত হবে সেই জিনিসটা আপনি করবেন। যদি আমার মতো নয়, আরো 6-7 ফিট উঁচা এইরকম মোটা চওড়া যদি একটা বক্তা এনে আপনাকে বলে যে ভাই তুমি নেশাদার দ্রব্য সেবন করিও না, আপনি তখন যখন দোকানে যাবেন, তো এই মিল পাড়াতে গিয়ে দেখবেন যে তিরঙ্গা ঝুলছে, তখন আপনার ভিতর খালি কটকট কটকট করবে। হ্যাঁ, মূলবীর কথা শুনে যদি থাকি তাহলে পরে জিয়ের বিষ মিটবে না। দাও যে একটা তিরঙ্গা দাও তো জি, আর একটা মধু দাও তো। নিয়ে নিল ফটাফট, একটাকে ফেড়ে আর একটার ভিতরে ঝুঁকিয়ে দিয়ে হলারে ভরে দিল। খুব চিমটি কাটছে দাঁতগুলোতে, মাড়িগুলোতে, আর মজা লাগছে। এটা জিনিস কি হালাল না হারাম? হারাম। আপনাকে এর আগে কোনো মৌলবি বলেছে যে এটা হারাম? আপনি শুনলেন না। কেন শুনলেন না? এটাতে আমার মনে মজা পাচ্ছে, আমার মুখ স্বাদ পাচ্ছে এতে। তাহলে আপনি কার মতন চললেন? আল্লাহর রসুল বলছেন মানা, আর আপনার মন বলছে মজা। আপনি মজার পিছু দৌড়ালেন, রসুল্লাহকে আমি একদিকে রেখে দিলেন। থাক, আরেকগুলো ববজি আছে নামাজে পড়ে আর পকেটে ফের পুরাতন আমলের পচা পচা খাইনির পাতাকে দুমড়ে হাট থেকে কিনে এনে আর থেকে মুড়বে, আর কোটেতে ভরে ভরে পকেটে ভরে নিয়ে গিয়ে মসজিদের নামাজ পড়বে। অজুখানাতে পচাখানিকে ফেলবে, অজু টজু করে নামাজ পড়ে ফের মসজিদের বাইরে এসে লুকিয়ে লুকিয়ে এমনি 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 করে পচা লাগবে। আমি যদি বলি এটা হলো জাহান্নামের ঘে খোরাক বাবজি, এটা মুমিনদের খোরাক নয়, এটা মাকরুহ জিনিস এবং এটা হারাম জিনিস। যখন শুনবে আর শোনার পরে যখন ওর বিষ বিষানি উঠবে, তখন বলবে থাকা যায় না। যেমন গুল
ভুল করানি বেটি ছেলেকে দেখবেন, কত ফকিন্নিকে দেখবো ট্রেনে, যখন আর ভুল করার বিষ উঠে যাবে তখন লোকজনের সামনে তো করা যাবে না, লুকিয়ে লুকিয়ে কোটাকে বাহির করে ব্যাগের ভিতরে হাত ভরে এমনি করে এতখানি লিয়ে শাড়ি দিয়ে মুখখানকে এমনি করে ঢেকে মুখের ভিতরে একবার এমনে আর একবার মনে ভরে দিয়ে মুখটাকে ধরে আছে। কেন? গুলের চিনচিনি ভাব মাড়ির ভিতর দিয়ে দিয়ে ওর রগে রগে ঢুকবে, তখন আবার পচা মাথাটা ঠিকঠাক কাজ করবে। নেশা কত জঘন্য জিনিস। তাহলে আল্লাহর রসুল নিষেধ করছে এদিকে যেও না, আপনার মন বলছে এদিকে আমার যাব, আমাকে মজা লাগবে, আপনি আপনার মন মতো করে নিলেন, তাহলে রসুলকে তো পাত্তা দিলেন না। আমি কি বলেছি বলে হাদিসটা, যে ব্যক্তি নিজের মনের নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করবে, কেমন? আমার কান যেটা ভালোবাসবে সেটাই আমি শুনবো, আমার চোখ যেটা ভালোবাসবে সেটা আমি দেখব, আমার মুখ যেটা ভালোবাসবে সেটাই আমি খাবো। এটা হলো মানুষের খাহেসাত, নিজের ইচ্ছার পিছনে পিছনে দৌড়ে চলা। আর যারা এমন করবে, এই জিনিসগুলো দিয়েই আল্লাহর জাহান্নামকে ঘিরে আছে। এর মানেটা কি? আপনি কানে লাগিয়ে রেখেছেন দুটো লিড, টাকা দিয়ে কি নিয়েছেন, 500 টাকা, 700 টাকা, 1000 টাকা, 2000 টাকা দিয়ে। মোবাইল ফোন পিছনের ফুল প্যান্টের পকেটে লাগা আছে। 7খানা করে ইট নিয়ে দোতলার বিল্ডিং এ উঠছে একটা লেবার গুজরাতে খাটতে গিয়ে, অথচ তার কষ্ট হচ্ছে ইট উঠাতে গিয়ে, তবুও কষ্টকে কষ্ট মনে করে না। কেন? যে মোবাইল থেকে ব্লুটুথ করা আছে তার এই কানের সঙ্গে, সারাদিন কাজ করছে, সারাদিন ইবলিশের কথা শুনছে, গান শুনছে, বাজনা শুনছে, এই করে করে তার সময় কেটে যাচ্ছে। আপনি নিষেধ যদি করেন তো বলবে আমার কান চাইছে এটা শুনতে, তার জন্য আমি শুনছি। তাহলে আপনি হলেন মনের গোলাম। তাহলে যে মানুষ তার কান যেটা শুনতে চাইবে সেটাই যদি শোনে, চোখ যেটা দেখতে চাইবে সেটাই যদি দেখে, আর মুখ যেটা খেতে চাইবে সেটাই যদি খায়, তাহলে এই ইচ্ছা দিয়েই, আকাঙ্ক্ষা দিয়েই, তার খাহেসাতকে দিয়েই আল্লাহর জাহান্নামকে ঘেরা আছে। যে হারাম খাবে সোজা জাহান্নামে যাবে, জাহান্নাম যেতে কষ্ট হবে না। যে হারামি কথা কানে তুলবে সে সোজা জাহান্নামে যাবে, জাহান্নাম যেতে তার কষ্ট হবে না। যেমন কোল বিল্লতা দিয়ে ঘেরা থাকতে গেলে কোনো জায়গায় এপার থেকে ওপার যেতে কষ্ট হয় না। জি, কি বুঝলেন? নিজের জানের উপরে যদি একটু কষ্ট না করবেন তাহলে কেমন করে অত দামি জিনিস আপনি পাবেন? দাদা, হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরতে আবু বকর সিদ্দিক, এই লোকগুলোর নাম বললাম। এটা নফল রোজা করত। তো 2-3টা লোক একটু আওয়াজ করেন তো ভাইরা, বাবজিরা, দিন ছোট হয় কোন কালে? গরমের কালে না জাড়ের কালে? জাড়ের কালে। জাড়ের কালে দিন হলো এখন 11 ঘন্টা, কারো একটু কম। আর যখন চৈত্র মাস আসবে তখন আপনার দিনটা হয়ে যাবে 13 ঘন্টা, 13.5 ঘন্টার। তাহলে দিন তো বড়। আবার তাপ চৈত্র মাসে। তো মা আয়েশা কি করতেন, হযরতে মুআজ কি করতেন? ইন্নাহুম কানু ইয়াসুমুনা ফি আইয়ামিল হাররে,